ডিসকভার 100 সিসি বাইকতে বাইকটা আমরা ইঞ্জিনের কাজ করব, তো আপনাদেরকে দেখাবো যে অল্প খরচে কিভাবে কাজগুলো করে নিতে পারবেন। তো আমরা বাইকটা শুধু পিস্টন চেঞ্জ করব, ইঞ্জিন অয়েল শর্ট হচ্ছিল, এদিকে ক্লাস সাইড ঠিক আছে। তো আমরা এই বাইকটাতে পুরাতন সিলিন্ডারটাতে বোরিং করে দিব নতুন পিস্টন দিয়ে, দেখতে পাচ্ছেন বোরিং করা হয়েছে। তো এখানে মূলত এটা 50 সাইজ আগে চলছে, এটা 100 করে দিলাম। তো অনেকে মনে করে যে 100 সাইজ করলে বাইক তেল বেশি খায়, মানে বিভিন্ন সমস্যা হয়। এটা আসলে ভুল কথা। যদি বোরিংটা পারফেক্ট হয় সেক্ষেত্রে কোনো সমস্যা আসবে না, মাইলেজ তেমন ড্রপ করবে না, আগে যেরকম মাইলেজ ছিল ঠিক ওই রকমই থাকবে, কোনো সমস্যা হবে না। কিন্তু ইঞ্জিনের শক্তিটা একটু বাড়বে, কিন্তু মাইলেজ খুব একটা ড্রপ করবে না। 2-1 কিলো কম বেশি হওয়াটা স্বাভাবিক, কিন্তু একদম যে 5-7 কিলোমিটার ড্রপ করবে এটা কখনোই করবে না। তো দেখতে পাচ্ছেন আমরা এটা সেটিং করতেছি। তো আপনার ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে আমি বিস্তারিত বলতে পারবো এবং আপনারা বুঝতে পারবেন যে কি কি কাজ করলাম এই বাইকটাতে, কত টাকা লাগতে পারে। তো আমি ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে হিসাবটাও দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন পিস্টনটা সেটিং করা হলো। তো আমরা এখানে ভেনি কোম্পানির পিস্টন ইউজ করছি। তো মোটামুটি কম দামের মধ্যে ভালো পিস্টন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। 30,000 বা 40,000 কিলোমিটার অনায়াসে চলে যাবে যদি বোরিংটা অ্যাকুরেট হয়। যেহেতু আমরা নিজেরা বোরিং করে থাকি, সেক্ষেত্রে বোরিংয়ের নিয়ে কোনো ডিস্টার্ব নাই, বোরিং আমাদের অ্যাকুরেট হবে বা আমরা রেগুলার বোরিং করি, কোনো অসুবিধা নাই। আর এখানে দেখতে পাচ্ছেন যে ছিদ্রটা ইঞ্জিন অয়েল ওঠে, এই ছিদ্রটা যদি জাম লাগা থাকে এটা অবশ্যই ক্লিন করে দিতে হবে। তো সিলিন্ডারটাতে একটু ইঞ্জিন অয়েল দিচ্ছি, এখন সিলিন্ডার বসায় দিব। তো এই বাইকটাতে আমরা শুধু একটা নতুন পিস্টন, সিলিন্ডারটা বোরিং করে দিছি, আর হচ্ছিল টাইমিং চেন পরিবর্তন করে দিব, ক্যামশেপ রকারাম এগুলো সব আগেকারগুলোই ভালো ছিল। ক্যাম্পের শুধু বিয়ারিং চেঞ্জ করে দিব, গার্ডার ভালো ছিল, গার্ডার চেঞ্জ করবো না। দেখতে পাচ্ছেন ক্যামের বিয়ারিং লাগানো হয়েছে। রকারাম আগেরগুলোই ভালো আছে, এক সেট নতুন ভাল্ব লাগছে এবং গাইডগুলো চেঞ্জ করে দিছি। মোটে এই কয়েকটা জিনিস, আর শুধু গ্যাসকিট লাগছে। তো ক্লাস সাইড আমরা সেটিং করছি, সিলিন্ডার ঢোকা হয়েছে। এখন হচ্ছিল আমরা এখানে হেড গ্যাসকিটটা দিয়ে দিলাম। হেড গ্যাসকিটে হালকা করে আঠা দিয়েছি যাতে কম্প্রেসারটা লিক না করে। বেশি আঠা কিন্তু দেওয়া যাবে না, হালকা করে দিতে হবে, একটু একটু করে আঠা দিয়ে দিলেই হয়ে যাবে। তো দেখুন এখন হেডটা বসা দিচ্ছে, আর হেডে কিন্তু আমরা গাইড দুটো চেঞ্জ করে দিয়েছি আর নতুন অ্যাক্সেল ভাল্ব লাগিয়ে দিয়েছি এবং ভাল্বের ওয়েল সেলগুলোও লাগছে। তাতে মোটামুটি একটা হিসাব, আপনাদের এরকম কাজটা করতে 2,000 থেকে 2,500 টাকার মধ্যে কাজটা কমপ্লিট হয়ে যাবে। যদি বোরিংটা অ্যাকুরেট হয় সেক্ষেত্রে বাইকটাতে আর কোনো সমস্যা আসবে না, ইঞ্জিন অয়েল শর্ট হবে না, তেল মাইলেজও কমবে না এবং ইঞ্জিনের পারফরমেন্স 100% ভালো থাকবে। তো এখন স্টিকের নাটগুলো টাইট করে দেবো। এরপরে আপনাদের হচ্ছিল টাইমিংটা দেখাবো, টাইমিংটা কীভাবে দিতে হবে। তো বিভিন্ন ওয়ার্কশপে বা বিভিন্ন গ্যারেজে কিন্তু কাজগুলো করায়, বিশেষ করে শোরুমে একটা বাইক ইঞ্জিন খুলালে প্রচুর টাকা খরচ হয়ে যায়, কারণ শোরুমে রিপেয়ারিং বোঝে না, সব চেঞ্জ। আর আমরা যারা বাইরে কাজ করি, আমরা পুরাতন জিনিসটা কীভাবে চালানো যায়, বাইকারের টাকাটা যাতে কম লাগে এবং পারফরমেন্স ভালো হয় সে বিষয়টা লক্ষ্য রাখি। কিন্তু যেটা চলবে সেটা চালিয়ে দেয়। আর একটা বাইকের ইঞ্জিনে যে সব কিছু নষ্ট হয়ে যায় এমনটা কিন্তু না, ইঞ্জিনে অনেক জিনিস ভালো থাকে। তো দেখতে পাচ্ছেন টাইমিংটা হবে এরকম, দুই সাইডে সমান হবে, টিটা উপরের দিকে চলে যাবে। তো আমরা এখন এটা কমপ্লিট করে দিব। দেওয়ার পরে বাইকটা স্টার্ট করে আপনাদেরকে সাউন্ডটা শোনাই দিব, দেখবেন যে সাউন্ডটা একদম স্মুথ সাউন্ড হয়ে যাবে, বাইরের কোনো নয়েজ আর থাকবে না, একদম ইঞ্জিনটা চলবে, আপনারা বুঝতে পারবেন না যে ইঞ্জিনটা স্টার্ট করানো অবস্থায় থাকলে সাউন্ডটা এতটা মিষ্টি হয়ে যাবে, দেখতে পাবেন। তো টেবিট ক্লিয়ারেন্সটা করে দিচ্ছি, প্রথম অবস্থায় হাত দিয়ে মিলে দিচ্ছি, পরবর্তী সময় আমরা ফিলার গ্যাস দিয়ে একদম অ্যাকুরেট যে মাপটা লাগবে 0.06 mm এবং 0.08 mm মাপে করে দিব। তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছিল আমরা এটা স্টার্ট করে আপনাদের দেখাচ্ছি। তো বাইকটা কিন্তু আমাদের সমস্ত কাজ শেষ হয়েছে, আমরা শুধু সাইলেন্সার পাইপটা খুলে রাখছি, এটা পরে লাগাবো। তো এখন এদিকে সমস্ত কিছু সেটিং হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এখন হচ্ছিল আমি আপনাদেরকে বাইকটা স্টার্ট করে সাউন্ডটা শোনাচ্ছি।